হিমাগার ভাড়া বাড়ানোর কারণে আলু সংরক্ষণ করতে গিয়ে সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষক। তারা বলছেন এবছর ৪৩,০০০ হেক্টরের বেশি জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম তারা পাচ্ছেন না। আবার ভাড়া বাড়ার কারণে আলু হিমাগারেও সংরক্ষণ করা কঠিন হয়ে গেছে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক আর শ্রমিক খরচ বাড়ায় বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ভবিষ্যতে ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করতে ছুটছেন তারা। তবে সেখানেও সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় লাভের আশার জায়গাটি পরিণত হয়েছে উদ্বেগের কেন্দ্রে। ব্যবসায়ীরা বলছেন, আলুর বহুমুখী ব্যবহার ও বিদেশে রপ্তানির ব্যবস্থা না করা হলে লোকসান আরও বাড়বে। আমাদের চাওয়া হচ্ছে 60 টাকা লেগে, 360 টাকা লেগে, কিন্তু ওনারা নিচ্ছে 400। আগে ডিগলার দিচ্ছে 380 টাকা, সে ভরা নির্ধারণ করার পর এখন করতেছে 400 টাকা। ওই জন্য আমরা কৃষকেরা ও ব্যবসায়ীরা আন্দোলন করতেছি। কৃষকরা বলছেন, আলুর দরপতনে প্রতি বস্তায় 300 টাকা করে লোকসান হচ্ছে তাদের। এতে ক্ষতির সম্মুখীন হবে প্রায় 120 কোটি টাকা। কৃষক মানুষ, আমরা আলু রাখছি 500 বস্তা বা 1000 বস্তা। আমরা কলেজ স্টোরে আসে আলুর দাম পাচ্ছি না ঠিক মতো। হিমাগার থেকে যে লাভটা আসে সে মূল্যে এবার অন্তত প্রতি বস্তায় 300 টাকা করে লস হচ্ছে। আলুর দাম কম, আলু স্টোরে থছি, আলু স্টোরে ভাড়া বেশি লাগে, আর কিভাবে চলাফেরা করি। হিমাগার কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ বিল, শ্রমিক মজুরি ও যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে হিমাগার ভাড়া সমন্বয় করা হয়েছে। কৃষক এবং কোল্ড স্টোরের ব্যবসাকে টিকে রাখতে গেলে আলুর বহুমুখী ব্যবহার এবং বাইরে সরকারকে রপ্তানি করতে হবে। এখন যে আলুর যে চাষ হয়, এগুলো আলুর চাষ না করে অন্য যে শস্যগুলো হয়, এগুলো শস্যের প্রতি, চাষাবাদের প্রতি তাদেরকে উৎসাহিত করতে হবে। এদিকে কৃষি বিপণন বিভাগ বলছে, কৃষকদের সংরক্ষণ খরচ কমাতে হিমাগার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হবে। আমরা আশা করছি যে সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখেই এই ভাড়াটি পুনর্বিবেচনার একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন। এবার প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে জেলার 22টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 2,10,000 মেট্রিক টন আলু। শাকিলা সিথি, 71। আলু সংরক্ষণ করতে গিয়ে সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মোয়াজ্জেম হোসেন যুক্ত হচ্ছেন। মোয়াজ্জেম, হিমাগার সংকট নিয়ে এই বিষয়ে কি বলছেন কৃষকরা এবং হিমাগার কর্তৃপক্ষ, কৃষি বিভাগ কি বলছে? আপনি প্রতিবেদনে যেমনটি বলছেন, জয়পুরহাটে কিন্তু এবারে আলু নিয়ে চরম বিপাকে পড়েছে এখানকার হিমাগার ব্যবসায়িক এবং কৃষকরা। আলু উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু এবারে জয়পুরহাটে আলুর দাম পাচ্ছে না কৃষকরা। এখানে কৃষক এবং ব্যবসায়িকরা যেটা বলছে যে প্রতি বস্তা আলু তারা এখন বর্তমানে বাজার অনুযায়ী প্রায় 300 টাকা লসে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ 300 টাকা যদি লস হয়, তাহলে প্রতি বস্তায় 300 টাকা লস হলে দেখা যাচ্ছে যে এবারে যে 2,10,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করেছে, তাতে 120 কোটি টাকার লস হবে বলে এমনটি বলছে এখানকার কৃষক এবং হিমাগার কর্তৃপক্ষরা। আমি এখন রয়েছি যে জয়পুরহাটের নতুনহাট এলাকায়। এখন এই নতুন বাজারে আসে দেখা গেল যে আলুর পর্যাপ্ত মানে সরবরাহ রয়েছে এবং আলুর দাম অত্যন্ত কম হচ্ছে। অর্থাৎ আলুর বাজারে যদি এই অস্থিরতাকে দূর করতে চায়, তাহলে সরকারকেই হলো পদক্ষেপ নিতে হবে যে আলুর বহুমুখী ব্যবহার এবং বিদেশে যদি রপ্তানি না করা হয়, আলুর যে বর্তমানে যে 120 কোটি টাকা লস হচ্ছে, কৃষকরা এবং হিমাগার মালিকরা মনে করছেন যে এর চেয়ে অধিক লস হবে বলে তারা মনে করছেন। এমন নেই। মোয়াজ্জেম হোসেন সঙ্গেই থাকবেন। দর্শক, আলু সংরক্ষণ করতে গিয়ে হিমাগার সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। এই বিষয়ে খবর নিয়ে মোয়াজ্জেম হোসেন যুক্ত ছিলেন।